কন্টেন্ট জগতে যারা কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েটর হলে কিন্তু অনেক কিছু লাগবে। আপনার সঙ্গে একটু এটাও শেয়ার করি যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিডিও স্ট্যান্ড। এটার উপরে রাখা কিন্তু ভিডিও করি, আমাকে এটা নিচে রাখা আমি নিচেই মানে বসে থাকার পর কিন্তু কন্টেন্ট গুলো হয়। এগুলো কিন্তু আমার দুইটা, আরো অনেক কিছু রয়েছে, এগুলো আপনার সঙ্গে শেয়ার করি নাই। তো যারা দর্শক ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন একটা জায়গায়, কারণ আমি সবচেয়ে বেশি ভিডিও তৈরি করি, এমনকি এই জায়গাটা আপনাদের সবার পরিচিত। তো আমার সঙ্গে আসেন। আমি সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলাম যে মানে পানির যে অবস্থান, প্রচুর বৃষ্টি হয়েছে শেরপুরে গত রাতে। আপনারা দেখছেন যারা শেরপুর জেলায় রয়েছেন বিশেষ করে। আর এই জায়গা থেকে আমি শেয়ার করি, আমি যে এখানে ভিডিও তৈরি করি, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে এই পরিবেশে আজকে ভিডিও দিতে পারলাম না। কারণ অনেক ভিডিও দেখছেন আপনারা, আজকে পানির কারণে কিন্তু আসলে কন্টেন্ট গুলো করা হলো না। তো আমার সঙ্গে থাকেন আপনারা, দেখেন ভিডিওর স্ট্যান্ড মিস্ট্যান্ড সবকিছু রেডি অলরেডি। এখানে কিন্তু একটা ভিডিও শুট নেওয়া হয়েছে, আপনারা যারা দেখছেন আমাদের ভিডিও, এখানে কিন্তু মোটামুটি একটা ভালো শুট নিলাম এই পরিবেশে। আর এই জায়গাও কিন্তু আমি ভিডিও করলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি পানির যে অবস্থান। আবার ওই পাশেও দেখেন যে লাকড়িগুলা রাখা হয়েছে, সেই জায়গা কিন্তু একটা কন্টেন্ট করেছি। পানির পরিবেশটা আবার এক কথায় অন্যরকম লাগতেছে, কারণ ভালো লাগতেছে বিষয়টা। অনেকদিন পর পানিতে আসছি, একটু আপনার সঙ্গে ঘুরে দেখাই, যেহেতু একটা ভিডিও হচ্ছে। তবে যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, যেন পরিবেশ সুন্দর কিছু আপনার সঙ্গে উপভোগ করতে পারি, তুলে ধরতে পারি। মূলত এই পানিগুলো আটকা রয়েছে, বিশেষ করে পানি থাকে না আমাদের এলাকায়, আমাদের বাড়ির আশেপাশে কিন্তু পানি থাকে না। সে কারণে দেখবেন যে ওই জায়গায় একটা ব্রিজ রয়েছে, এখানে কিন্তু অবশ্যই বন্ধ রাখা, সেই কারণে কিন্তু পানি কিন্তু যেতে পারতেছে না। এখন সকাল থেকে দুপুর পর্যন্ত, এখন পর্যন্ত বিকাল পর্যন্ত কিন্তু পানি দেখতে পাচ্ছেন, কিন্তু সচরাচর পানি খুব কম থাকে। আর ভিডিও যেহেতু করি, এই জায়গার দৃশ্যটা আপনার সঙ্গে তুলে ধরার মেন উদ্দেশ্য ছিল। কারণ আমি যেহেতু কন্টেন্ট করি, বিভিন্ন জায়গায় বসে কিন্তু কন্টেন্ট গুলো করি। এই যে এই জায়গাও কন্টেন্ট করেছি, মানে বসে থেকে। আজকে পানির পরিবেশ অন্যরকম, সেখানে বসে কিন্তু ভিডিও করার মতো একটা পরিবেশ হলো না। তো যেখানে আমি ভিডিওগুলো করেছি আপনার সঙ্গে তুলে ধরলাম। আর সবচেয়ে মানে বিষয়টা হচ্ছে, ভিউটা কি জন্য নেই, নিচের প্রকৃতি কিন্তু অন্যরকম, সবুজ গাছগুলো রয়েছে, যখন দেখতে পারবেন যে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই সুন্দর লাগে। তো এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরার জন্য একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। কারণ যখন উপর থেকে ক্যামেরাটা নিচে পর্যন্ত থাকে, তখন দেখবেন সবুজ প্রকৃতি। আর ফেসবুক কিন্তু পছন্দ করে যে সবুজ কিছু, কারণ সবুজ দৃশ্যগুলো কিন্তু ফেসবুকের কাছে অনেক বেশি ভালো লাগে। মানে গ্রামের কিছু ঐতিহাসিক মানে ঘটনা, এমনকি সবুজ প্রকৃতি, তারপর আপনি কোন ওয়েদারে ভিডিওগুলো করতেছেন সেই ওয়েদারগুলো কিন্তু ফলো করে ফেসবুকে। আর ফেসবুক শুধু না, ইউটিউবেও কিন্তু এরকম কাজ হয়। তো যারা আমাদের ভিডিও দেখেন, অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছু জানার রয়েছে। কন্টেন্ট জগতে যারা কাজ করতে চান, এত তাড়াতাড়ি কিন্তু সফল হবেন না, কন্টেন্ট জগৎ থেকে দিয়ে কেউ যাওয়া সম্ভব না, ধীরে ধীরে কিন্তু কাজ করতে হবে। তো যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, কিন্তু মেন টপিকটাই ছিল কিন্তু আসলে শেয়ার করা, যে পানির জন্য কিন্তু ভিডিও করতে পারলাম না, বৃষ্টি। কারণ কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু শেরপুর জেলায় কিন্তু ভারী বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে সচরাচর পানি কিন্তু জমে না, কারণ খুবই উঁচা জায়গায় আমরা থাকি, তবুও কিন্তু পানি জমে না। তবুও পানি জমার অবস্থান থেকে বুঝতেই পারছি যে রাতে অনেক ভয়ঙ্করভাবে পানি মানে বৃষ্টি হয়েছে। সেটা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরলাম। আর কন্টেন্ট জগতে যারা কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েটর হলে কিন্তু অনেক কিছু লাগবে। আপনার সঙ্গে একটু এটাও শেয়ার করি যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিডিও স্ট্যান্ড। এটার উপরে রাখা কিন্তু ভিডিও করি, আমাকে এটা নিচে রাখা আমি নিচেই মানে বসে থাকার পর কিন্তু কন্টেন্ট গুলো হয়। এগুলো কিন্তু আমার দুইটা, আরো অনেক কিছু রয়েছে, এগুলো আপনার সঙ্গে শেয়ার করি নাই। তো যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, শেয়ার করা কিছু না, কারণ ধীরে ধীরে সবকিছু হবে। প্রথমে একটা ছোট একটা ফোন থেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর জগৎ, মানে ছোট একটা ফোন থেকে কিন্তু ভিডিও বানানো তৈরি করি। আর তখন থেকে কিন্তু এখন অনেক কিছু কেনা হয়ে গেছে। এখন কন্টেন্ট জগতে যা কিছু লাগে সবকিছু রেডি, এখন শুধু বাকি রয়েছে ভাইরাল হওয়া। যত কন্টেন্ট ভাইরাল হবে, তত ভিডিও থেকে ইনকাম করার একটা সুযোগ থাকবে। তো আপনারা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, যে জায়গাটায় ভিডিও করি এগুলো একটু বিস্তারিত তুলে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা জায়গায়, অন্য একটা ভিডিওতে। তো আজকে আমাদের এখানে বিদায়, আল্লাহ হাফেজ।